আসসালামু আলাইকুম সবাইকে। করল্লা অনেক উপকারী একটি সবজি হলেও শুধুমাত্র তিতা লাগার কারণে অনেক সময় অনেকেই খেতে চান না। তাই আজ চলে আসলাম করলার একটি নতুন রেসিপি নিয়ে, যেভাবে করলে ভাজিটা তিতাও লাগবে না, আবার দেখতেও সবুজ সবুজ থাকবে। চলুন দেখে দেওয়া যাক আজকের রেসিপি। তবে তার আগে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল আর্টিস্টিক ডাইনে। সবাইকে রিকোয়েস্ট করবো যে যদি সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। করলাকে আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। তো এই পর্যায়ে একটি কড়াই গরম করে সেখানে সরিষার তেল নিয়ে নিব। আমি সবসময় রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময় সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করি, যেহেতু আমার কাছে মনে হয় যে সরিষার তেলটা স্বাস্থ্যসম্মত। সো সরিষার তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে সেখানে আমরা তখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। বাদামি রং না আসা পর্যন্ত আমরা একটু ভালো নাড়তে থাকবো। চুলা আঁচটা একটু কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাচ্ছে বাদামি রঙটা চলে এসেছে পেঁয়াজের মধ্যে, হালকা একটা বাদামি রঙ। এক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কোন জিনিসটার রেসিপি জানতে চান। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি শেয়ার করার জন্য। এছাড়াও আমাদের সামনে কিছু সিরিজ রেসিপি আসবে, সবাইকে আমন্ত্রণ থাকবে যে সেগুলো একটু দেখবেন, সেগুলো দেখে আপনাদের ফিডব্যাক দিবেন, কারণ আপনাদের ফিডব্যাক পেলেই কিন্তু আমরা আরও বেশি করে কাজ করার উৎসাহ পাবো। অপেক্ষা করতে করতে দেখা যাচ্ছে এখন পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা একটু কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমরা ভালো মতোই নাড়তে থাকবো এবং আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাচ্ছে যে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে। সো আমরা এখন একটু আর কাঁচা পেঁয়াজ দিব এবং কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এবং সেই সাথে একটু নেড়ে নিব। জাস্ট একটু নেড়েই আবার করলাগুলোকে সাথে সাথে আমরা দিয়ে দেব। করলাগুলো দিয়ে নাড়তে থাকবো এবং এই পর্যায়ে করলাগুলো দেওয়ার পর আমরা অনবরত নাড়তে হবে। হ্যাঁ, এটা চুলা মিডিয়াম আঁচে নিয়ে অনবরত নাড়তে হবে এবং নাড়ার মধ্যেই দেখা যাবে যে করলাটা সিদ্ধ হয়ে আসবে এবং ঢাকা যাবে না, কিন্তু ঢাকলে কিন্তু করলার কালারটা চলে যাবে। সো না ঢেকে এটাকে অনবরত নাড়তে নাড়তে করলাটা হালকা সিদ্ধ হয়ে আসবে এবং যখন দেখবো যে করলাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, সো তখনই হয়ে যাবে আমাদের ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। সো এই পর্যায়ে এভাবে যদি আপনারা করলা ভাজিটা করেন তাহলে দেখবেন যে করলা ভাজির কালারটাও দেখতে একদম সবুজ সবুজ থাকবে এবং আপনার টেস্টের তিতা ভাবটাও আর থাকবে না। আর আমি করলাগুলোকে কখনোই চিপে তিতা রসটা ফেলে দিই না, কারণ তিতা রসটাই হচ্ছে আমাদের মেইন উপকারী। সো আমি হালকাভাবে ধুয়ে এভাবে নেড়ে রান্না করলে আর তিতা ভাবটাও থাকে না, প্লাস করলার উপকারীগুলো কিন্তু নষ্ট হয় না। সো এভাবে আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই জানাবেন এভাবে রান্না করলে আপনাদের কেমন লাগলো খেতে। এটা তো আমার খুবই পছন্দের খাওয়া, কারণ করলা ভাজি হলো মনে হয় আমার আর অন্য কোনো তরকারিও দরকার হয় না। দেখা যায় যে আমি সেটা দিয়েই মনে হয় খেয়ে ফেলি, সেরকম একটা অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থেকে আজকের রান্নার রেসিপিটা দেখার জন্য। এবং ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করবেন এবং আপনারা কোন রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার পরিচিত জনদের সাথে একটু শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে আমাদের চ্যানেলটা ব্যাপারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।